সর্বশেষ সাহাবীর নাম হচ্ছে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু 110 হিজরিতে তিনি ওফাত হয়েছেন। অথচ 69 হিজরিতে যদি বাংলাদেশে মুসলমানদের মসজিদ প্রতিষ্ঠা হয়, নিঃসন্দেহে মসজিদ তৈরি করতে আরো 5-7-10 বছর লেগেছে। মানে প্রায় 50-55 হিজরিতে বাংলাদেশের ভূখণ্ডে অলরেডি ইসলাম চলে এসেছে। আলহামদুলিল্লাহ, ইসলাম কিন্তু আজকে আসেনি। যদিও কিছু পীর সাহেব ক্রেডিট নিতে চায়, বলে যদি এই বাংলার ভূমিতে যদি পীররা না আসতো তাহলে সবাই নাকি হিন্দু থাকতো। ভাই বলে কি বলে না, কথা বলেন। অত ছোট্ট একটা পয়েন্টে কথা বলবো যে আজকে গোটা বিশ্ব জগতে আমরা মুসলমান হচ্ছে 180 কোটি। কত কোটি? টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 তারা বলছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা 750 কোটি। আর 750 কোটি মানুষের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তার হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী 220 কোটি। আমরা মুসলমান 180 কোটি, হিন্দু 140 কোটি। তারপরেও দুঃখজনক হলে সত্য কথা, গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি ধর্মের কারণে মার খায়, সেটা অন্য কোনো জাতি না, সে জাতির নাম আমরা হতভাগা মুসলমান, সে ধর্মের কারণে মার খাই। খাই কি খায় না, কথা বলেন। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। মুসলমানদের একটা সময় ছিল যে গোটা বিশ্ব জগৎকে তারা কন্ট্রোল করেছে, ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে, শক্তি দিয়ে, টেকনোলজি, বিজ্ঞান, সায়েন্স, ম্যাথামেটিক্স, সব জায়গাতে মুসলমানদের একটা সময় একদম শীর্ষ স্থানে ছিল। কিন্তু গোটা বিশ্ব জগতে আজ মুসলিম জাতি আজকে সব দিকে পেছনে আছে না নাই? আছে না নাই? আজকে সব জায়গাতে আমরা পেছনে আছি। এ কথা বলতে গেলেই এই বাররে সাগির, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই ইতিহাস স্মরণে চলে আসে। আপনারা যে ভূখণ্ডে বসবাস করছেন এটার নাম হচ্ছে বাংলাদেশ। 47-এর পরে এই দেশের নাম হয়েছে বাংলাদেশ। কিন্তু 47-এর আগের ইতিহাস যদি দেখা যায়, গোটা এই বাংলাদেশ তখন ভারতের একটা অংশ ছিল। ছিল কি ছিল না, কথা বলেন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কাশ্মীরের সম্পূর্ণটা, ভুটানের কিছু অংশ, সব মিলে একটা ছিল ভারতবর্ষ। আর এই ভারতবর্ষ তথা আপনাদের বাংলার এই ভূখণ্ডে, ভূমিতে ইসলাম কিন্তু আজকে আসেনি। যদিও কিছু পীর সাহেব ক্রেডিট নিতে চায়, বলে যদি এই বাংলার ভূমিতে যদি পীররা না আসতো তাহলে সবাই নাকি হিন্দু থাকতো। ভাই বলে কি বলে না, কথা বলেন। অথচ ইতিহাস যদি ঘাটাঘাটি করা যায়, এটা ডাহা মিথ্যা কথা। পীর সাহেবদের বহু পূর্বে বাংলার জমিনে অলরেডি ইসলাম চলে এসেছে, যার জ্বলন্ত দৃষ্টান্ত একশে প্রকাশ্যমান পাওয়া যায়। আচ্ছা, মোহাম্মদ বিন কাসেম নাম শুনেছেন? উনি কে ছিলেন? মোহাম্মদ বিন কাসেম 91 হিজরি 711 খ্রিস্টাব্দে তিনি সেই সময় ভারতে ঢুকছেন। কোথায়? বর্তমান পাকিস্তানের করাচি দেওয়াল বন্দরে। সেই সময় রাজা দাহিরের সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে তাকে পরাস্ত করে ভারতবর্ষে অলরেডি সেই সময় পাকিস্তান কেন্দ্রিক ওই জায়গাগুলোতে অলরেডি ইসলাম চলে এসেছে। কিন্তু কিছু বদমাশরা দাবি করছে ইসলামকে বিকৃত করে যে ভারতবর্ষে নাকি ইসলাম নিয়ে এসেছে। কার নাম বলছে? পীর সাহেবরা। পীররা তো অনেক পরে এসেছে রে বাবা, তার আগে অলরেডি ইসলাম চলে এসেছে। প্রায় 998 থেকে 1002 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান মাহমুদ ভারতবর্ষে 17 বার এসেছে। কতবার এসেছে? 17 বার এসেছে। তোমার পীররা তো অনেক পরে এসেছে, অনেক পরে। বাংলাতে ইসলাম যখন প্রথম প্রবেশ করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির আমলে 1204 খ্রিস্টাব্দে, আমার যে বাড়ি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে কিছুটা দূরে, মাত্র 20 কিলোমিটার দূরে নদিয়া, ওই নদিয়ার নবদ্বীপে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি প্রথম আসেন। সেই সময়কার রাজার নাম কি ছিল বলতে পারেন? লক্ষণ সেন। মাত্র 17 জন ব্যক্তিকে ঘোড়ায় চড়ে মুসলমানরা এসেছে। লক্ষণ সেন পালিয়ে এই বর্তমানে আসাম যে জায়গাতে, এই জায়গাতে অবস্থান করেছিল। আপনাকে আমি এতটুকু বলতে চাই যে কিছু মানুষ ফায়দা লুটার চেষ্টা করে ইতিহাসকে বিকৃত করে। তারা বলতে চায় ইসলাম এসেছে পীরদের মাধ্যমে। এই কথাটা মিথ্যা কথা। আরে ছোট্ট কথা বলি আপনাদের, এই যে কুড়িগ্রাম একটা জেলা আছে না? আছে তো কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলার রামদাস মৌজা 1987 সালে একটা বড় বাগান, বাঁশের বাগান একদম স্তূপ হয়েছিল। ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সরকারের তরফ থেকে যখন ওখানে খনন কার্য শুরু হয়, সেই সময় 15 ফিট বাই 9 ফিটের একটা মসজিদ পাওয়া গিয়েছিল। আপনাদের জানা আছে? 15 ফিট বাই 9 ফিটের একটা মসজিদ পাওয়া গিয়েছিল ওই জায়গাতে। ভালোভাবে যখন তদন্ত করে দেখা যায়, ওখানে মিম্বারও একটা পাওয়া গিয়েছে, একটা টাস, একটা প্লেট পেয়েছে, খোদাই করে লেখা আছে
লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর লেখা আছে 69 হিজরি। কত হিজরি কথা বলেন? তার মানে বোঝা যাচ্ছে যে বাংলার ভূমিতে, বাংলাতেই 69 হিজরিতে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। মানে এটা আপনাকে বুঝে নিতে হবে সেই সময় অলরেডি মুসলমানরা বাংলার জমিনে চলে এসেছে। নচেত কালেমাটা পেল কোথা থেকে? 69 হিজরি দিয়ে প্রমাণ হয় 69 হিজরির মধ্যে বাংলাদেশের মধ্যে অলরেডি ইসলাম চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সেই ভূখণ্ডের মানুষ যে নবী সাহাবীদের প্রজন্মে ইসলাম অলরেডি চলে এসেছে। সর্বশেষ সাহাবীর নাম হচ্ছে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 110 হিজরিতে তিনি ওফাত হয়েছেন। অথচ 69 হিজরিতে যদি বাংলাদেশে মুসলমানদের মসজিদ প্রতিষ্ঠা হয়, নিঃসন্দেহে মসজিদ তৈরি করতে আরো 5-7-10 বছর লেগেছে। মানে প্রায় 50-55 হিজরিতে বাংলাদেশের ভূখণ্ডে অলরেডি ইসলাম চলে এসেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অনেক জায়গা আছে। কুমিল্লার ময়নাবতী অঞ্চল একটা বৌদ্ধ টেম্পলকে পরিষ্কার করতে গিয়ে কিছু পয়সা পেয়েছে, আরবিতে লেখা আছে, আরবিতে কালেমা লেখা আছে। সবগুলো কুড়িগ্রাম রংপুরের যে জাদুঘর আছে ওগুলো সংরক্ষণ করা আছে। একটু গুগল করে দেখে নিতে পারেন, তথ্য ডকুমেন্ট সব পেয়ে যাবেন। কিন্তু আমাদেরকে এখানে কিছু মানুষ ফাঁকি দিয়ে ব্যবসা করার জন্য বলতে চাই ভাগ্যিস পীর সাহেবরা এসেছিল তাই তোমরা মুসলমান, নচেত সকলে তোমরা হিন্দু থাকতে। ভাই বলে কি বলে না? আসলে মানুষকে তথ্য বা দলিল থেকে বিমুখ করার জন্য অনেকগুলো কৌশল অবলম্বন করে। তোমাদের এটা একটা কৌশল। আর দুই, কিছু কিছু ওলেমারা দেখবেন আপনি যতই ভালো কাজ করেন না কেন, যতই দাবি করেন না কেন এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, যারা সত্য গ্রহণ করতে চায় না, কিছু মানুষ আছে তাদের কাছে সত্যের মানদণ্ড হচ্ছে অলৌকিক ক্ষমতা। কি বলেন তো চাচা? কি ক্ষমতা? অলৌকিক ক্ষমতা। দেখছো আপনাদের এলাকাতে কোন এক ব্যক্তি আছে অলৌকিক কোনো কাজ করে ফেলেছে। কেমন অলৌকিক কাজ? দেখছে আপনার ছেলের পেটে ব্যথা হয়েছিল, ডক্টরে সারাতে পারেনি, আপনি পীর সাহেবের বাড়িতে চলে গেছেন যে পীর বাবাজি আমার ছেলেটার পেটে যন্ত্রণা ব্যথা, ডাক্তার দেখেছে ভালো হয়নি, পীর সাহেব কি কিছু একটা করে দিয়েছে, আপনার ছেলে ভালো হয়ে গেছে। আপনি তখন ভাবছেন বাপ রে বাপ, চারটেখানে ব্যাপার, আরে কত ডাক্তার দেখালাম ভালো হয়নি, কিন্তু পীর সাহেবের 2 ফুয়ে কাজ হয়ে গেছে। এখন আপনি পীর সাহেবকে হাক্কানি পীর মনে করছেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানুষ তখন যখন এরকম অলৌকিক ক্ষমতার দ্বারা প্রভাবিত হয়ে যায়, এখন ওই পীর সাহেব যতই ভুল কথা বলুক না কেন, আর একজন আলেম যতই কোরআন হাদিসে ডাইরেক্ট কোরআনের আয়াত বলুক না কেন, সমাজের মানুষ তখন গ্রহণ করতে চায় না। কি বলে? বলছে কি ব্যাপার, তুই কোথাকার বলবি হয়েছো? আরে তুমি জানো আমার ছেলেকে পীর সাহেব 2টো ফু দিয়ে ভালো করে দিয়েছে। তুমি যদি এত বড় হুজুর হবে তো তুমি এক কাজ করো, তুমি একটা এরকম অলৌকিক কাজ করে দেখাও, তাহলে বুঝবো। ভাই বলে কি বলেন না? কথা বলেন। মানে কোরআন হাদিস তখন তার কাছে দলিল নয়। তাজকিরাতুল আউলিয়া বলে একজন বই, একটা বই আছে, বাংলাতে অনুবাদ হয়েছে, আরবি বই ছিল, পরবর্তীতে ফার্সি, উর্দু, বাংলাতে পাওয়া যায়। তাজকিরাতুল আউলিয়া, ওই বইটাতে কমপক্ষে 100 জনের কাছাকাছি পীর সাহেবদের জীবনী লেখা আছে। কতজন? প্রায় 100। ওই জীবনীগুলো পড়বেন, কমন একটা জীবনী আছে। কি জীবনী জানেন? যে পীর সাহেব কোনো না কোনো সময় উঠতে পারতেন। কি করতেন? উঠতে পারতেন। আগেকার বক্তাদের মুখে চাচা শোনেননি যে আমার পীর সাহেব 3 মাসের রাস্তা 3 দিনে পাড়ি দিয়ে গেল? শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন। আরে কিছুদিন আগে চরমনায় পীর সাহেবের কোন এক বক্তা বক্তব্য দিচ্ছে, বাবারে মানে এক টানে ঢাকা বার করে দিয়েছে। এখন তার পীর যে কত বড় হাক্কানি পীর এটা প্রমাণ করবে কি করে? বলছে পীর সাহেবের সঙ্গে আমি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, অনেক নতুন কথা বাবা। সেই সময়তে পদ্মা নদীর এই ব্রিজ ছিল না, সেই সময়তে গোটাটাই ছিল নৌকো পথে চলতে হতো, টলারে নৌকোতে ভ্রমণ করতে হতো। গভীর রাত্রিবেলাতে ফিরছিলাম আমি, হঠাৎ করে দেখছি ঝড় বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। আমি তখন ভয় পেয়ে গেলাম, এই গভীর রাত্রিতে কিভাবে বাড়িতে যাব? মাঝখানে নদী, কেউ নেই, চতুর্দিকে শুধু অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার। পীর সাহেবকে বললাম, পীর সাহেব কিভাবে যাব? আমি তখন নদীর কিনারায় আসলাম, আমি চিৎকার মেয়ে ডাকলাম, মাঝি ভাই। মাঝের কোনো সারা শব্দ পেলাম না। আমি তো ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, চতুর্দিকে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় পাচ্ছি, কিভাবে এখন পার হব? পীর সাহেবকে যখন বললাম, পীর সাহেব বললেন যে বাবা তোমার বগলে যে জায়নামাজটা আছে সেই জায়নামাজটা আমাকে দাও। আমি জায়নামাজটা বগল থেকে বের করে পীর সাহেবকে দিয়ে দিলাম। পীর সাহেব যখন নিচে পেতে দিলেন আর আমাকে বললেন, বাবা তুমি এই জায়নামাজের উপরে উঠে দাঁড়াবে আর আমার কথা স্মরণ করো, তোমার যে পীর তুমি তার দিকে তোমার মন প্রাণ সবকিছুকে
নিসবাত করে দাও, আমার কথা স্মরণ করো। এই কথা বলে পীর সাহেব বললেন, চোখ বন্ধ করে থাকবে, খবরদার চোখ খুলবে না। একটু বাদ দেখছি আমি জায়নামাজে উঠলাম, পীর সাহেব ওই জায়নামাজে উঠে বসলেন, দাঁড়ালেন। হঠাৎ করে দেখছি জায়নামাজে উঠতে 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 পার করে দিয়েছে। চোখ খুলে দেখি আমি চলে এসেছি বাড়ির সামনে। মানুষ বলছে সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি, একদম এত বড় নদী পার করে দিয়েছে জায়নামাজে উঠতে উঠতে উঠতে। আমি তখন মনে মনে ভাবলাম, বেটা যে এই বক্তব্য দিচ্ছে বা যে এই গল্পটা পীরের জীবনীতে লিখেছে, এই বেটা কয় 100 বার ও আলিফ লাইলাও দেখেছে। ওই আলিফ লাইলাতে ওড়াউড়ি ঘটনা দেখেছে, ওই ঘটনাকে পুরোটাই ঝেড়ে দিয়েছে পীরের নামে। মানুষ বলছে সুবহানাল্লাহ। আমি এই জন্য গত বছর শেখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ মাদ্রাসাতে প্রোগ্রাম করতে গিয়ে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে ভাইজান, আগেকার যুগের যত পীর সাহেবরা ছিলেন তারা মরাকে তাজা করতে পারতেন, জীবনী পড়লে পাওয়া যায়। চরবরে পীর সাহেবের বই পাননি? এর আগে আমি বই খুলে খুলে দেখিয়েছি যে কিভাবে বললেন, এই বুড়ির ছেলেকে জ্যান্ত করে দেন, তাজা করে দেন। কে জীবিত করেছে? পীর সাহেব জীবিত করেছে। আল্লাহর কি হুঁশ নেই যে বুড়ির সন্তানকে নিয়ে চলে গেছে ভেদে মারে পৃষ্ঠা 35-এ এই কথা লিখেছে। তো আগেকার পীরদের কমন কিছু কারামত ছিল। 1, মরাকে তাজা করা। 2, উড়তে পারা। এটা পীরদের কারামত। যতগুলো কারামত দেখবেন পীর সাহেবদের সব 200-300 বছর আগেকার পীরদের কারামত পাবেন। কিন্তু আধুনিক যুগে এই 100-150 বছরের মধ্যে পীর সাহেবদের কোনো কারামতই দেখা যায় না। কি বাবা, আর কারামত দেখা যায় না কেন? ডাল মে কুছ কালা হ্যায়, কালা নেই হ্যায়, বলকি পুরো ডালই কালা হ্যায়। আগেকার যুগে দেখবেন পীরদের শুধু কারামত, মানে জীবনে পড়লে পীর সাহেবের কারামত, পীর সাহেবের কারামত কত রকমের কারামত দেখেছে। কিন্তু 100 বছরের মধ্যে এক গোটা বিশ্বের মধ্যে পীরদের কারামত দেখা যায় না কেন? আমি যতটুকু বুঝেছি, এই বেটা যেই দিন থেকে ক্যামেরা আবিষ্কার হয়েছে, ভিডিও ক্যামেরা, ওই দিন থেকে পীর সাহেবদের কারামত গায়েব হয়ে গেছে, আর দেখা যায় না। মানে কারামতের সঙ্গে ক্যামেরার বেশ ভালোই সম্পর্ক আছে। আপনার অবুঝ কিছু না মোটেও। একদম যে এখন পীরদের কারামত নেই বললেও ভুল হবে। পীরদের কারামত এখনো আছে। কি জানেন? এই তুমি পীরের বিরুদ্ধে কথা বলছো, তুমি জানো আমার পীর সাহেব কত বড় হাক্কানি পীর? তো বাবা কত বড় হাক্কানি পীর? বলছে আমার পীর সাহেব 32 বছর ও গোসল না করে আছে। এখনকার পীর সাহেবের কারামত এটা। কি বলেন তো? 32 বছর গোসল না করে আছে। এখনকার পীরের এটা জীবন্ত কারামত। তুমি জানো আমার পীর সাহেব 33 বছর ধরে দাঁত মাজে না। আমার পীর সাহেব এতদিন ধরে চুল কাটেনি। কিন্তু মরা মানুষকে তাজা করা, আকাশ দিয়ে উড়ে বেড়ানো, এই কারামত গুলো পীর সাহেব দেখাতে পারে না। পারে নাকি? কথা বলেন। এই যে কুমিল্লাতে আছেন একটা বিড়ি বাবা, ওর মুরিদ যদি যায় করে সমস্যা নিয়ে 10খানা বিড়িকে বেঁধে দিয়ে আগুন দিয়ে ধরে দিয়ে ফু দিয়ে দেয়, বলে টান তুই ভালো হয়ে যাবি। মানুষ ওই টানছে। আপনাদের কুষ্টিয়াতে ন্যাংটা বাবা আছেন একটা, মানুষ ওর কাছে যায় বাচ্চা নিতে। মানুষের কত বড় বুদ্ধি দেখেছেন? পীর সাহেব চালাক। এই ন্যাংটা বাবা যে আছে না, খুব চালাক মালটা। মানুষের কাছে যায়, ও ন্যাংটা হয়ে বসে থাকে, মানুষকে চায় যে এই দে ওই দে, আর ও তো মানে পরোক্ষ বলে দেয়, আরে ভাই কি চাইতা এসেছিস আমার কাছে? আরে কি নিবি? আমার কাছে কিছুই নাই, যা আছে তুই দেখতে পাচ্ছিস, আর কি নিবি? মানুষ তারপরে কোটি কোটি টাকা দেয় ওখানে, দেয় কি দেয় না? তো মানুষ সত্য থেকে বিমুখ হয়ে যায় তখন, যখন অলৌকিক কোনো ক্ষমতা দেখে। এই জন্য বলেছিলাম, যদি বাংলাদেশে লাখ লাখ পীর সাহেব এখনো জীবন্ত ঘুরে বেড়াচ্ছে, নাহলে 1000খানা দরবার শরীফ বাংলাদেশের মাটিতে এখনো আছে। তো এমন কি হাক্কানি পীর নেই? আমি আমার পকেটের টাকা খরচ করে পীর সাহেবের নামে যে ঢাকা বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর আছে, ঢাকা বিমানবন্দর টিকিট একদম ভিআইপি ক্লাস আমি কেটে নেব। পীর সাহেবকে নিয়ে ঢাকা বিমানবন্দরে উঠবো। বিমান যখন অনেক উঁচুতে, বেশি কিছু বাবা করতে হবে না, যখন অনেক উঁচু থাকবে, আমি পীর সাহেবকে ধাক্কা দিয়ে জাহাজ থেকে ফেলে দেবো। পীর সাহেব আস্তে আস্তে ধীরে 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 রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করে দেখাক। আপনাকে যদি জাহাজ থেকে ফেলে দিয়ে আপনি নিচে পড়বেন, নিচে পড়াটা কারামত না। কারামত কোনটা? কোনটা? যে আপনি ধীরে সুস্থে ল্যান্ড করে দেখাবেন, যে ল্যান্ড করলাম, কোনো ক্ষতি হয় না, তবেই বুঝবো তুমি পীর সাহেব। তো গোটা বাংলাদেশে এতগুলো পীর আছে, আজ পর্যন্ত কে কারামত গুলো দেখাতে পারে না। কারামত তো দূর কি বাত, ভোটে পাশ করে দেখাতে পারে না। দেখেছেন? পাশ করে দেখাতে পারে না, এদিককার বেলা এদিকে নিয়ে আসতে পারে না।
আর আমাদের আগেকার পীর সাহেবরা কত কি ভালো ছিল, কত লৌকিক কাজ করতো। তার মানে বোঝাচ্ছে সব পীর না, এগুলো কি? এগুলো পীর না, সব ক্ষীর। ওরা সব ক্ষীর, খাওয়া দাওয়ার কাজ, তাছাড়া অন্য কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী।